মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে শ্রমিকদের তুমুল বিক্ষোভ, প্রজেক্ট হেডের আশ্বাসে সাময়িক স্বস্তি। বাঁকুড়ার মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনকে সবুজায়ন ও সৌন্দর্যায়নের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা ৩০৬ জন শ্রমিক শনিবার তাঁদের কাজ পুনর্নবীকরণের দাবিতে এক জোরালো আন্দোলনে সামিল হন। পশ্চিমবঙ্গ বন দফতর এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসি মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের মধ্যকার চুক্তি অনুযায়ী এই শ্রমিকরা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কাজ করে আসছিলেন, কিন্তু গত ১ জুলাই হঠাৎ একটি নোটিশের মাধ্যমে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়। এই আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে মেজিয়া ন্যাশনাল থার্মাল পাওয়ার স্টেশন চত্বরে বন দফতরের অফিস থেকে এডুকেশন কলোনি গেট পর্যন্ত একটি বিশাল মিছিল বের করেন। অবিলম্বে কাজে পুনর্বহাল, বকেয়া পিএফ, ইএসআই চালু করা এবং বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হন তাঁরা। আন্দোলনের তীব্রতা দেখে পরিস্থিতি সামাল দিতে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের প্রজেক্ট হেড বিজয়ানন্দ শর্মা নিজে আন্দোলনকারী শ্রমিকদের মুখোমুখি হন। তিনি শ্রমিকদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রজেক্ট হেডের এই মৌখিক আশ্বাসের ওপর ভরসা রেখে শ্রমিকরা আপাতত তাঁদের বিক্ষোভ তুলে নিয়েছেন। তবে একই সঙ্গে তারা প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যদি তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণ করা না হয় তবে আগামী দিনে আরও বড় এবং তীব্র আন্দোলনের পথে হাঁটবেন তারা। মূলত আমরা যে জন্য করেছি, একটা অসহায় এবং খুব জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে আজকের অবস্থানটা আমাদের করতে হয়েছে। কারণ আমরা আজ দীর্ঘ 20 থেকে 25 বছর মধ্যে আর কি আমরা ডিবিসি এমটিবিএস এলাকার ভিতর এবং বাইরে বনায়ন এবং সৌন্দর্যায়নের কাজে আমরা নিযুক্ত আছি। 30 তারিখে হঠাৎ আমাদের যে মল ডিবিসির সাথে যে ডিপার্টমেন্টের সে মো আমাদেরকে নোটিশ দিয়ে দেয় যে না, কাজ 30 তারিখ পর্যন্ত কাজ শেষ। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিবিসি ডিপার্টমেন্টের কত যোগাযোগ করি, কোনো সাই উত্তর কিছু পাওয়া যায় না কবে কাজ খুলবে, যার ফলে আজ 300 পরিবার আজকে একদম দিশেহারা রাস্তার ধারে বসতে চলেছে এবং এরপর বাকি হাতে দিতে হবে কেমন। আর এরপরে আবার আছে অনিয়মিত মজুরি প্রদান, মজুরিটা একদম নগণ্য, যা 330 টাকায় আজকে কিছু চলে না। কিন্তু এই অবস্থা দাঁড়িয়ে এই 306টা যে পরিবার আছে আজ কোথায় দাঁড়াবে? আমাদের এই দাবি নিয়ে আজকে আমরা অবরোধ করেছি এবং আজকে যে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে, যদি আমাদের কিছু সুরাহা না হয়, যদি ম্যানেজমেন্ট আমাদেরকে সঠিক কোনো উত্তর দিতে না পারে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে বাধ্য হব। তখন কিন্তু আমাদের এতটা জ্বালা যন্ত্রণা থাকবে, সামনের কি ভালো মন্দ আমাদের বিবেচনা করার কোনো ভাষা থাকবে না। তার জন্য জিবিসি ম্যানেজমেন্ট এবং আমাদের যে ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো 306টা পরিবারের কথা মাথায় রেখে আপনারা অবিলম্বে কাজ চালু করুন, নাহলে কিন্তু আমাদের এই 306টি পরিবার ছেলে মেয়ে আদি করে আমরা রাস্তায় বসতে বাধ্য হব এবং আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যাব। এটাও এই হুঁশিয়ারি আমরা আজ থেকে দিয়ে রাখছি। ডিবিসি কাজটা বন্ধ করছে, আমাদের যেটা শোনা কথা যে একটা নির্দিষ্ট ময়ে কাজ হয় ডিবিসি ডিপার্টমেন্টের। ডিবিসি ডিপার্টমেন্ট আমাদেরকে বলেছে যে 30 তারিখে মৌ শেষ, তারপর আর কোনো কাজের আমাদের কোনো দিশা নেই। এবং ঘটনা হচ্ছে এখন যেটা শুনে যাচ্ছে ভাষাবার্তা যেটা সঠিক জানি না, এখন টাওয়ার নাকি মনে হচ্ছে, আরে টাওয়ার মধ্যে এই ভাষা এখন বর্তমানে আমাদের চিফ যে তিনি বলছেন, আরো যে ম্যানেজমেন্ট আছে তারা বলছেন, কিন্তু উপরে টাওয়ারটার অনেক নিচে আমরা কি করবো, আমরা তো কিছু বুঝতে পারছি না। অতএব আমাদের যাতে শীঘ্রই কাজ শুরু হয় তার জন্য আমাদের আন্দোলনে আমরা নেমেছি। এই আন্দোলন চালাবো আমরা যতক্ষণ নির্দিষ্ট শুরু পাচ্ছি, ডিবিসি ম্যানেজমেন্ট থেকে যতক্ষণ একটা সদুত্তর পাচ্ছি, যতক্ষণ আমরা একটা ভরসার জায়গা পাচ্ছি, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমার নাম বনমালী কর্মকর, প্রাক্তন চেয়ারম্যান। अरे देखो, ये तो फॉरेस्ट्री का काम हमारा ग्रीन प्रोजेक्ट विंग से एमओयू था, वो एमओयू 30 तारीख को एक्सपायर किया। उसमें प्रोविजन था एक्सटेंशन का, लेकिन कोई कारण से उन लोगों का कुछ इशू होगा जिसके चलते एक्सटेंशन नहीं हो पाया। और डीवीसी उनके साथ नया एमओयू पूरा डीवीसी या वेस्ट बंगाल के रीजन के इसके साथ करना चाह रही है, तो वो भी कंप्लीट नहीं हुआ है। तो अभी तो लगातार बात चल रही है, देखते हैं सोमवार को क्या प्रोग्रेस होता है। अभी उस पर कुछ नहीं बोल सकते। देखिए, जो सीधे बोल के प्रेस में या ये लोगों को झूठ मूठ के नहीं ये करना चाहते हैं कि आप तो जानते हैं सरकार मनरेगा भी तो देती है ना, मनरेगा में 100 दिन उसमें कहाँ ये सब है। तो स्टेट गवर्नमेंट ग्रीन प्रोजेक्ट विंग का बहुत सारा जो ये है उसके अंदर बहुत सारा वर्क लिया हुआ है, तो सारे वर्कर को डिफरेंट पे करने में उसको भी दिक्कत हो सकती है। तो नया वाला जो एमओयू हम लोग का है उसमें ये भी प्रपोज किया गया है, लेकिन उन लोग को मानना पड़ेगा ना।
अभी हमको फिलहाल ये जो पुराना में एक्सटेंशन का प्रोविजन है, यदि एग्री कर जाता है तो काम चालू हो जाएगा, फिर वो करेंगे ना। ठीक है, थैंक यू।